আমার বেড থেকে 3টে বেড পরে একজন মানুষ এই রকম বয়স হবে, দাড়িওয়ালা মানুষ। বাবা চেহারা দেখলে তো বোঝা যায়, নামাজি মানুষ চেহারা দেখলে বোঝা যায় না? আমিও পেশেন্ট, উনিও পেশেন্ট। তো আমি দেখলাম ওনার দুটো পা বাঁধা, দুটো হাত বাঁধা। উনি শুধু একটা কথা বলছেন, আমাকে একটু পানি দেন। কি দেন? আমাকে একটু পানি দেন। কেউ ওকে পানি দিচ্ছে না। সম্ভবত মনে হচ্ছে উনি এমন কোন একটা রোগে ভুগছেন, বা ওই সময়টায় ওনার যে কষ্ট হচ্ছে, যদি পানি দেওয়া হয় হয়তো ওনার ক্ষতি হতে পারে। ভোর হয়ে গেছে, আমি দেখলাম আপনার অধিকাংশ রোগী সব ঘুমিয়ে পড়েছে, নার্সরাও ঘুমিয়ে পড়েছে। আমার চোখে ঘুম আসছে না। একটাই আওয়াজ শুধু আমার কানে আসছে ওখান থেকে, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। আমার একটা সময় মনে হলো আমি গিয়ে একটু পানি দিই। আবার আমি চিন্তায় পড়ে গেলাম, আমিও পেশেন্ট, উনিও পেশেন্ট। আমি যদি এখন পানি দিই, আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, দোষটা তো আমার হবে। একদম দেখলাম ফজরের রক্ত হয়ে গেছে, আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হসপিটালের বেডে শুয়ে ডুকরিয়ে কেঁদে ফেললাম, আল্লাহ এক ফোঁটা পানি পান করা হলো না লোকটার। কলকাতা আরজিকর হসপিটালে আমার আম্মাকে নিয়ে আমি 22 দিন ছিলাম। কলকাতা আরজিকর হসপিটালে আমার ছেলেকে নিয়ে আমি 1 সপ্তাহ ছিলাম মেডিসিন ওয়ার্ডে। চোখের সামনে দেখছি মানুষগুলো টপ টপ করে মরে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে। ছেলের বয়সটা তো কম, ও আমাকে জিজ্ঞাসা করছে, আব্বা এরা সেই যে ঘুমালো আর তো কেউ ওঠে না, মুখ থেকে কাপড়ও নামায় না। কিন্তু আমি ওকে বলতে পারছি না যে লোকটা মারা গেছে, ভয় পাবে। আজকের আল্লাহ ইচ্ছা করলে আমাদের কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে এই মাহফিল থেকে মাহরুম করতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে শারীরিক সুস্থতা দান করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকাদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিল দিতে গিয়ে আপনাদের তথা গ্রামবাসীদের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। মাইকম্যানকে টাকা দিতে হবে, প্যান্ডেলকে টাকা দিতে হবে। আমরা এসছি, আমাদের নজরানা দেবেন। তাবাররুক আছে কি আমি জানি না। এ সবটা মিলিয়ে দেখেন একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এবং আমার আত্মবিশ্বাস, ধারণার কথা বলছি, তবে আল্লাহ চাইলে ধারণা ভুল হবে না ইনশাআল্লাহ। এই মাহফিল উপলক্ষে গ্রামে প্রত্যেকটা বাড়িতে 2 জন 5 জন 10 জন করে মেয়ে মানুষ এসছে। এই মসজিদের আন্ডারে কতটা বাড়ি? 80 জন। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মনে করুন মাহফিলে খরচ হচ্ছে 1 লক্ষ টাকা।
আর ওই 80টা বাড়িতে যদি 1000 করে খরচ হয়, 80,000, ওই 1,80,000 টাকা আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা আজকের এই গ্রাম থেকে খরচ হয়ে যাচ্ছে। এই রাত জেগে বসে আছেন, আপনাদের সময়ের মূল্য আছে, আমারও সময়ের মূল্য আছে। এই টাকা খরচ করা, রাত জাগা, আমাদের এখানে এত দূর থেকে এসে দুটো কথা বলা স্বার্থ হবে যদি আপনারা আমার একটা কথা মানতে পারেন। যারা শ্রোতা হিসাবে বসেছেন, নিয়াতটা ঠিক করে নেন যে আল্লাহ পাক আজকের এখানে যে সমস্ত ওলামারা আমরা আমন্ত্রণ করেছি, এসেছেন, ওনারা শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রেখে যাচ্ছেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনা মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন ওই ওয়াজ, ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আমি শাহানুর আলম নই, জোনায়েদ হোসেন সাহেব নয়, জাহাঙ্গীর আলম সাহেব নয়, ফুরফুরা শরীফের হুজুর কেবলা নন। আপনারা যদি কাবা শরীফের ইমামকে দাওয়াত করে আনেন, তিনি ঘন্টার পরে ঘন্টা ওয়াজ করলেন, আপনারা শুনলেন, মানলেন না, কাবার ইমামের ওয়াজ শুনেও আপনার জীবনে কোনো উপকার বলুন আসবে না। কাবার ইমাম নয়, আমি শাহানুর আলম নই, জোনায়েদ সাহেব নন, জাহাঙ্গীর সাহেব নন, ফুরফুরা শরীফের হুজুর কেবলা নন। আপনার এই মসজিদের ইমাম আছে না, জুমার দিনের 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বক্তব্য রাখে না রাখে? কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ওই ইমামের আধা ঘন্টার বক্তব্য শোনে, ওই ইমামের আধ ঘন্টা বক্তৃতাই তার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। দুটো কথা মানলে উপকার, না মানলে আগে নিয়তটা ঠিক করে নেন। আমরা কিন্তু অনেক দূর থেকে সব এসেছি। আল্লাহ যেন আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। এই যে মাহফিলটা হচ্ছে, কয়েকটা জায়গায় দ্বীনের হেফাজত হয়, যার ভিতরে একটা জায়গা হচ্ছে মাদ্রাসায় হচ্ছে দ্বীনের হেফাজত, মসজিদে হয় দ্বীনের হেফাজত, আর এই মাহফিলে ওয়াজ এখানে হয় দ্বীনের হেফাজত। এই দ্বীনের হেফাজতের জন্য আল্লাহর নবীকে মার খেতে হয়েছিল। মক্কার জমিনে 13 বছর মার খেতে হলো, গায়ের রক্ত দিতে হলো, দান শহীদ হলো। আল্লাহ নবীকে গভীর রাতে জন্মভূমি ছেড়ে দিয়ে কাঁদতে 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 মক্কা থেকে মদিনাতে চলে আসতে হলো। হাজার হাজার সাহাবীদের জীবন কুরবান দিতে হয়েছিল এই দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমি 26-27 বছর ওয়াজ করছি, আমার বয়স বেশি না, আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি। এই 26-27 বছর আমি ওয়াজ করছি, এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে, এরপরেও আমাদের দ্বারাতে দ্বীনের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? বলুন তো কি হচ্ছে? ভেবে চিন্তে জবাব দেবেন। আমাদের দ্বারাতে, অধিকাংশ মানুষের দ্বারাতে দ্বীনের উপকার হয় না ক্ষতি হয়?
আমাদের দ্বারাতে দিনের ক্ষতি হয়, অথচ এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীকে মার খেতে হলো, হাজার হাজার সাহাবীর জীবন কুরবান দিতে হলো। পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম কটা? সবাই মিলে বলুন তো, নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম, এই ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম। দুটো নিয়ম এক। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বলুন তো? আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, আমার সঙ্গে কথা বলতে। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? না বলতে পারলে ওয়াজ করব না। বদর। সবাই মিলে বলুন কোনটা? বদর, বদর, বদর। আল্লাহ পাক আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন। আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2006 সাল। আমার জীবনের দ্বিতীয় হজ হচ্ছে 2014 সাল। হজের পিরিয়ডে আমার ওই বদরে যাওয়া হয়নি। আল্লাহ আমাকে 23 সালে আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। আমি মুআল্লিমকে বললাম, এই যে মাওলানা সাহেব আমার আগে ওয়াজ করলেন, জোনায়েদ সাহেব, আমরা সব একই সঙ্গে গেছিলাম। মুআল্লিমকে বললাম আমাদেরকে নিয়ে একটু বদরে নিয়ে চলুন। বদর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়, জায়গাটার নাম হচ্ছে উহুদ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। কতজন বাবা? কাফেরদের সংখ্যা হচ্ছে 1000। আর এই 1000 হচ্ছে সশস্ত্র, আর 313 হচ্ছে নিরস্ত্র। আল্লাহ নবী মক্কার জমিনে 13 বছর হজ করলেন, মদিনার জমিনে 10 বছর হজ করলেন। মক্কাতে 13 বছর আর মদিনাতে এই 23 বছর হজ করলেন। 23 বছর হজ করার পরে মানুষ পরিবর্তন হলো না, মানুষ সোজা হলো না। আল্লাহ পাক আমাদের নবীকে ডেকে বলেন, হাবিবে পিয়ারা, আর নসিহত কোনে হবে না, বুঝিয়ে সুঝিয়ে হবে না, ময়দানে আসতে হবে, দিন বাঁচাতে হবে, দিন হেফাজত করতে হবে। ও আমার হাবিবে পিয়ারা, বদরের ময়দানে আসতে হবে। আবু জাহল 1000 কাফের নিয়ে নেমেছে। আবু জাহল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। আবু জাহল প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে, হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব, দিন মিটিয়ে দেব। আল্লাহ পাক বললেন, হাবিব, ওয়াজ নসিহত করে হবে না, বুঝিয়ে সুঝিয়ে হবে না, ময়দানে আসতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে। আমরা যে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, আজকে যে আপনি মাহফিলে এসেছেন, আপনি কোথা থেকে পেলেন? এই ইসলাম, এই দিন এই পর্যন্ত আনতে গিয়ে
আল্লাহ নবীকে কত কষ্ট স্বীকার করতে হলো, সাহাবীদেরকে কত কষ্ট স্বীকার করতে হলো। ও আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, কিন্তু আল্লাহ নবী বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহ নবী যে সাহাবীদের নিয়ে বদরের ময়দানে যাবেন, এই সাহাবীরা সবে মাত্র মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। বাবারা, মাহারা, বিবিহারা, ছেলেহারা, ভিটেহারা, সবাই দুর্বল। আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন, এখন আমি এদেরকে কি করে বলি? ও আমার স্বামীরা, বদরের ময়দানে যেতে হবে, আবু জাহলের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে দ্বীনের হেফাজতের জন্য। এখন আমি ওদেরকে কি করে বলি? ওরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ওরা যদি আমাকে রেখে চলে যায়, ইসলাম এ পর্যন্ত কবর হয়ে যাবে। এ বাবা, বদরের আপনার ওই কি বলে, বদরের যুদ্ধে আল্লাহর নবীর ডাকে সাহাবীরা সাড়া দিয়ে যদি বদরের ময়দান পর্যন্ত না যেতেন, ইসলাম পর্যন্ত বলুন শেষ। এই যে 313 জনকে নিয়ে যাবেন, এরা সবে মাত্র মক্কা থেকে হিজরত করে কোথায় এসেছে? বাপ হারা, মা হারা, সন্তান হারা, বিবি হারা, ঘর হারা, ভিটে হারা, দুর্বল। আল্লাহ নবী চিন্তা করে গেলেন, এখন আমি ওদেরকে কি করে বলি যে আমার সঙ্গে বদরে যেতে হবে, আবু জাহলের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। ওরা যদি আমাকে দেখে পালিয়ে যায়, ওরা যদি আমাকে দেখে চলে যায়, খুব দুশ্চিন্তা পড়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, ও সাহাবাকেরামেরা, আমি আল্লাহ পাক আমাকে সংবাদ পাঠিয়েছেন, বদরের ময়দানে যেতে হবে, আবু জাহলের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন বাঁচাতে হবে। তোমাদের মতামতটা কি? তোমাদের মতামতটা কি? তোমাদের নবীকে জানিয়ে দাও। ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে, সর্বক্ষণ যুদ্ধের ময়দানে আমরা আপনার সঙ্গী হয়ে থাকব। জোরে বলেন না। হুজুর আপনি ভয় পাবেন না, ঘাবড়াবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে, সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। আল্লাহ নবীর নূরের চেহারায় একটা হাসির ঝলক ফুটে উঠলো। একটু জোরে বলুন। আল্লাহ নবী চিন্তা করছিলেন, ওরা যদি মুসা নবীর উম্মতের মতো বলে, মুসা নবীর উম্মতরা বলেছিলেন, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো গে যাও, এরা যদি আমাকে ওই রকম বলে, আল্লাহ নবী সাহাবীদের কথাটা শুনে নূরের বদন থেকে হাসির ঝলক ফুটে উঠল। আল্লাহ নবী 313 জন সাহাবীকে নিয়ে ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী 313 জন সাহাবীকে নিয়ে ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী বদরের ময়দানে গেলেন, সাহাবীরা বদরের ময়দানে তাবু গাড়লেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী জমিনে সিজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে। ও রব্বুল আলামিন,
আল্লাহ পাক আসমান থেকে বদরের ময়দানে তুমি আমাদেরকে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, তোমার দিনকে খতম করে দেবে, এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। কথা বুঝতে পারছেন না? পারছেন না? নবী সিজদা পড়ে কাঁদছেন। তুমি যদি চাও তোমার দিনটাকে বাঁচিয়ে রাখবে, তাহলে এই বদরের ময়দানে আসমান থেকে আমাদের উপরে কি করো। আর তুমি যদি চাও তোমার দিনটাকে মিটিয়ে দেবে, তো তুমি এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। কাঁদতেছেন সিজদায় পড়ে। আপনি আমি দিনের জন্য কদিন কেঁদেছি? আপনি আমি দিনের জন্য কদিন দোয়া করেছি যে আল্লাহ দ্বীনকে বাঁচাও, ইসলামকে বাঁচাও, মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, মাহফিলে ওয়াজ বাঁচাও। আপনি জানেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আসামে হাজার 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 মাদ্রাসা, বলুন হাজার হাজার মাদ্রাসা কি হয়েছে? আসামে হাজার হাজার মাদ্রাসা সরকার বন্ধ করে দিয়েছে। মাদ্রাসাগুলোকে স্কুল বানিয়েছে। ইউপি, উত্তরপ্রদেশ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। বাবরি মসজিদ চলে গেল, আবার নতুন করে কয়েকটা মসজিদকে ওরা টার্গেট করলো, তাজমহলকে টার্গেট করলো। শেষমেশ আমাদের ওয়াকফ সম্পত্তিতে, ওয়াকফ সম্পত্তি কাদের? সরকারের 14 পুরুষের সম্পত্তি, সরকারের বাপের সম্পত্তি, আমার বাপের সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী তাঁবুর ভিতরে আল্লাহর জমিনে সিজদায় পড়ে এত কান্না কাঁদেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। গুটি গুটি পায়ে তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটাকে চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। এই যে আল্লাহর নবী বদরের ময়দানে তাঁবুর ভিতরে কাঁদছেন, এইসব যে হচ্ছে, আমার আল্লাহ ওটা দেখছে না? দেখেন, একটু জোরে বলেন না। আমাদের আল্লাহ কি ঘুমায়? সারা রাত জেগে থাকে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু জোরে বলো। আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকাগুলো চলে, পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায়। তাও সুবহানাল্লাহ বলতে পারলেন না? আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, ওরা যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, আরশে আজিম থেকে আমার আল্লাহ ওই ক্ষুদ্র প্রাণীর ওই আওয়াজ আল্লাহ শুনতে পায়। একটু জোরে বলো। আল্লাহ নবী যে বদরের ময়দানে কাঁদতেছেন, আমার আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো দেখছেন। নবীর চোখের পানি অন্য কেউ সহ্য করতে পারলেও আল্লাহ সহ্য করতে।
मूसा अलैहिस्सलाम, ईसा अलैहिस्सलाम, नूह अलैहिस्सलाम, दाऊद अलैहिस्सलाम, लूत अलैहिस्सलाम, ज़करिया अलैहिस्सलाम। আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, নূহ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, দাউদ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, ঈসা নবী ওই কাজে রাজি। আর আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। मूसा नबी अल्लाह जे काजे राजी, मूसा नबी ओई काजे राजी। अल्लाह जे काजे राजी, नूह नबी ओई काजे राजी। अल्लाह जे काजे राजी, लूत नबी ओई काजे राजी। अल्लाह जे काजे राजी, दाऊद नबी ओई काजे राजी। अल्लाह जे काजे राजी, ईसा अलैहिस सालाम ओई काजे राजी। আর আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ পাক ওই কাজে রাজি। বলুন তো আমাদের সর্বপ্রথম কিবলা ছিল কোনটা? বাইতুল মুকাদ্দাস। দরুদ শরীফ আল্লাহুম্মা माशाअल्लाह जोरे जोरे अल्लाहुम्मा खुद मसीहा जिसी का मरीज में गए, वो हकीम आ गया, तभी भी आ गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा একটু বলুন আল্লাহু আকবার, মুহাব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার। আমাদের সর্বপ্রথম কিবলা হচ্ছে বাইতুল মাকদাস, আমরা যেটাকে বলি বাইতুল মুকাদ্দাস, যেটি হচ্ছে জেরুজালেমে অবস্থিত। যে বাইতুল মুকাদ্দাসটা এখন হচ্ছে ইহুদিদের দখলে, ইসরায়েলের দখলে। ইহুদিরা কিন্তু মুসলমানদের চরম দুশমন। আমার দিকে তাকান, ইহুদিরা মুসলমানদের কি বলেছি? চরম দুশমন। ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, আল্লাহ। আপনারা শুনেছেন না মদিনা শরীফে এক সময় কয়েকজন ব্যক্তি মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গেছিল। কারা ওরা? ওই শয়তান। পারিনি। মাত্র এক সপ্তাহের কাজ বাকি ছিল আমাদের নবী পর্যন্ত যেতে, আর এক সপ্তাহ মাটি খুঁড়লে ওরা আমাদের নবী পর্যন্ত পৌঁছে যেত। আল্লাহ আমাদের নবীকে হেফাজত করলেন, বলুন সুবহানাল্লাহ। তাদের মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, গায়ে ছিল জুব্বা, হাতে ছিল তসবিহ। মদিনার মানুষেরা মনে করতে এরা সব আল্লাহর ওলি।
মদিনার মানুষেরা মনে করত এরা সব আল্লাহর ওলি। আজও সমাজে কিছু মুসলমান আছে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, হাতে তসবিহ, দূর থেকে দেখলে মনে হবে আল্লাহর ওলি, ভিতরে ঢুকে দেখছি পাক্কা ইবলিস। দূর থেকে দেখছি পুরো আল্লাহর ওলি মতো লাগছে, ভিতরে ঢুকে কি দেখছি পুরো ইবলিস। ও যা জানে ইবলিস তা জানে না। ইবলিসও মাঝে মাঝে টেনশনে পড়ে যায়, আল্লাহ এসব মাল থাকতে আমাকে ইবলিস বানিয়েছেন কেন? ও টেনশনে পড়ে যায়। পারেনি ওরা। নেক্সট ওরা পদক্ষেপ নিল, কোরআন শরীফ নাজিল হয়েছে কোন নবীর উপরে? আমাদের নবীর উপরে না? আর আল্লাহ কোরআন শরীফের ভিতরে ওই ইহুদি নাসারাদের আসল পরিচয়টা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেছেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার তোরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবি না। ওদের পরিচয়টা যখন আল্লাহ পাক কোরআনের ভিতরে তুলে ধরলেন, স্বাভাবিকভাবে ওদের ওই কোরআনের উপরে রাগ বেড়ে গেল। নবীকে যখন ওরা আনতে পারলো না, নেক্সট ওরা পদক্ষেপ নিল কোরআন ধ্বংস করতে হবে। এই যে আপনারা মাঝে মাঝে দেখেন না, কেউ কেউ আপনার কোরআনকে পদদলিত করছে, কোরআন জ্বালিয়ে দিচ্ছে, দেখেন না আপনারা? কোরআনের উপরে মদের বোতল রাখছে, সব হচ্ছে ইহুদি। কারা বলুন? সব ইহুদির গোষ্ঠী। এই যেখান থেকে বেশ সম্ভবত মনে হচ্ছে 1 বছর 1.5 বছর হচ্ছে, ওই যে আপনার কোরআনকে জ্বালিয়ে দিল, নামটা আমি ভুলে যাচ্ছি, সুইডেনে, ওর নাম হচ্ছে কি একটা মমিকা। এখান থেকে কম বেশি 1 মাস আগে আমি কলম পত্রিকায় দেখলাম মাল আউট হয়ে গেছে। ওরা কোরআনকে ধ্বংস করবে, কোরআনকে বিনষ্ট করবে, কিন্তু কোরআনের জন্ম থেকে আজও পর্যন্ত কেউ কোরআনকে বিনষ্ট করতে পারেনি। কিয়ামত পর্যন্ত কেউ পারবে? একটু সুবহানাল্লাহ বলবেন। তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলো নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ 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 বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। 9 থেকে 10 বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গিয়েছে, 9 থেকে 10 বছরের মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছে। ওই রকম একটা হাফেজ কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। ওই ছেলেটা, ওই মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা 30 পারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেবে। একটু জোরে বল না। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। ফিরে আসুন
কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি, ওর যেন হারিয়ে ফেলবেন না। আল্লাহর নবী বদরের ময়দানে তাঁবুর ভিতরে সিজদায় পড়ে, ওইটা কিন্তু আমার হেডলাইন। আবু বকর সিদ্দিক গেলেন, আল্লাহর নবী উঠলেন না। ছবিটা কে দেখছেন? আমাদের নবী যে কাজে রাজি, আল্লাহর নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে, আল্লাহর নবী 16 থেকে 17 মাস নামাজ পড়েছিলেন। আল্লামা বড় মহাসাহেব লিখেছেন, কোরআন শরীফের তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। আপনাদের আব্বা আম্মার দোয়া, আমি কিন্তু হুজুরের মাদ্রাসার ছাত্র, আমি বিখ্যাত আমিনিয়া মাদ্রাসার ছাত্র। আমি 11 বছর পড়াশোনা করেছি হুজুরের মাদ্রাসায়, 11 বছর। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চাচ্ছেন। আর নবীর মনে হচ্ছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে বাইতুল্লাহ তথা কাবা শরীফটা যদি আমার জন্য কিবলা হতো, আমি মনের দিক দিয়ে খুব তৃপ্তি পেতাম। আল্লাহ নবী 4 রাকাত যোহরের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ নবী নিয়াত করেছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে ওহী নাযিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিগান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ জিবরাইলকে দিয়ে কোরআন নাযিল করে দিলেন, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে ঠিকই, কিন্তু আমার নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে যায়। নবীর মনে হয়, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা কিবলা হলে খুশি হতাম। জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি কাবা শরীফ কিবলা বানিয়ে দিলাম। নামাজের ভিতরে যখন এই ওহী নাজিল হলো, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। ওহী নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নামাজের ভিতরে চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয়, ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। মসজিদে আবু বকর সিদ্দিক হুজুর, যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না, মাথা তুলুন। আল্লাহ নবী বিশ্ব নবী চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন। আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো। ও জিবরাইল, আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দেই না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। যদি বলতে পারলেন না, মোহাব্বতে বলতে পারলেন না, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও, আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে আমি জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। আল্লাহ ফেরেশতা জিবরাইল সালাম আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, ওহীর কথাগুলো শোনালেন। হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। হুজুর, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে একা ময়দানে ছেড়ে দেন না, বদরের ময়দানে আল্লাহ আপনার সঙ্গেই আছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে জানিয়ে দিয়েছেন, এই বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আল্লাহ আপনার হাতেই তুলে দিয়েছেন।
আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, কিন্তু আল্লাহ নবী এত কেঁদেছেন, হাদিস শরীফে এসেছে আল্লাহ নবীর চোখের পানিতে জমিনের বালু ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারাতে ওই বালু জমাট বেঁধে গেছে। এত কেঁদেছেন সিজদায় দ্বীনের হেফাজতের জন্য, এত কেঁদেছেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু নবীর মেজাজটা ছিল জালালি মেজাজ। কি মেজাজ? আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে এক মুষ্ঠ বালু নিলেন, এক মুষ্ঠ বালু নিয়ে আল্লাহ নবী একটা দোয়া পড়লেন। আল্লাহ নবী দোয়া পড়ে 1000 কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে বদরের ময়দানে মুসলমানদের উপরে সর্বপ্রথম সাহায্য নবীর উপরে সাহায্য আল্লাহ পাক বিশ্ব নবীর হাতের ছোড়া বালি 1000 কাফেরের চোখের ভিতরে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন না। শুধু তাই না, আল্লাহ নবী হাতের ছোড়া বালি আল্লাহ পাক 1000 কাফেরের কানের ভিতরে পৌঁছে দিয়েছিলেন, চোখের ভিতরে। এবং নবী শুধু বালুটা মেরেছে, বাদ বাকি কাজটা কে করেছে? 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে। এটা হচ্ছে বদরের ময়দানে আসমান থেকে সর্বপ্রথম কি সাহায্য। 2 নাম্বার, বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। 1000 2000 নয়, বদরের ময়দানে আল্লাহ পাক দ্বীনের হেফাজতের জন্য বদরের ময়দানে আসমান থেকে 5000 ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেছিলেন। বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে, আজও বিপদে মুসিবতে আমাদের জন্য আসমান থেকে সাহায্য আসবে আসবে। কিন্তু বদরের মুসলমানদের ঈমান আর আমাদের ঈমান এক নাকি? এই কথা বলেন না কেন আপনারা? সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান এক? যে সাহাবীদের ঈমান আমাদের ঈমান আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার একদল উম্মতি আখিরি জামানায় হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা 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 কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। সুবহানাল্লাহ বলে। আর এখন অধিকাংশ মসজিদ শান শওকত হয়ে গিয়েছে, কিন্তু মুসল্লিদের ঈমান আপনারা ফুরফুরা শরীফে যান, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? কাঁচা মসজিদে
আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়ে গেলেন। কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে ডেকে মুজাদ্দিদিয়াতে লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। ইমান দুর্বল হয়ে গেছে। আজও যদি বদরের মুসলমানদের মতো আমাদের ঈমান থাকে, আল্লাহর কোরআন বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের জন্য, আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আমরা টাটকা টাটকা মিথ্যা কথা বলি, টাটকা টাটকা। আপনাদের এদিকে হয় না? আল্লাহ নবী দ্বীনের হেফাজতের জন্য সেজদায় পড়ে কি করছে? কালকে আমার তো প্রত্যেক রাতে কম বেশি দুটো করে মাহফিল করতে হয় আমাকে। আমি 4 দিনের সফরে আছি। আমি 4 দিনের সফরে আছি। কখন বাড়ি যাব? আমি চলে যাব পূর্ব মেদিনীপুর চলে যাব। ওখানে গিয়ে আমাকে থাকতে হবে 5 দিন। গত রাতে যেখানে মাহফিল ছিল আপনাদের এলাকাতে, আপনাদের এলাকা বলতে এদিকে না, ঢোলা ঢোলা এলাকা, ঢোলা পাশাপাশি হচ্ছে মসজিদ আর মাদ্রাসা পাশাপাশি। কালকের যে মাহফিলটা হলো, মাহফিলটা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্প। এক মায়ের পেটে 2 ভাই, এক ভাই হচ্ছে মসজিদের সেক্রেটারি, আর একজন হচ্ছে এই এক ভাইয়ের এক মায়ের পেটে 2 ভাইয়ের সঙ্গে মিল নেই, আদায় কাজ করা। এই যে ভাই মাদ্রাসার দায়িত্বে আছে, কালকের ওর ইসালে সব হচ্ছে ওই ভাই ওর লোকজন নিয়ে চেষ্টা করছে এ যেন মাদ্রাসার মাহফিল দিয়ে যেন সফলতা না হতে পারে। বিভিন্ন দিক দিয়ে তাকে ক্ষতি করা, বিভিন্ন দিক দিয়ে তাকে কি করা। দিনের হেফাজত হচ্ছে না কি হচ্ছে? এসব কি? এসব মানুষ না শয়তান? এ কাজটা কার কাজ? এ তো ইবলিসের কাজ। তো গত কালকের কথা বলছি তো। আহা, আল্লাহ আসমান থেকে কতটা ফেরেশতা পাঠিয়েছে? 5000। পাহাড়টা ছিল বালুর পাহাড়। বদরের ময়দানে 3 নাম্বার সাহায্য আল্লাহ পাক বিশ্বনবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালু মাটি। আবু জাহল সৈন্যদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আচ্ছা বলুন তো, যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? বালি মাটি ওয়ালাদের না এঁটেল মাটি ওয়ালাদের? বালি মাটি মানে পাও দেবে যাবে, আর যে সমস্ত সওয়ারি আছে ওদেরও পা গুলো কি হবে? আর এঁটেল মাটি মানে তাই তাই কি কোথা থেকে এনেছে ওতে অন্য একটা কিছু দেওয়া মিষ্টি টাইপের কি? হ্যাঁ, আমার দিকে তাকা। আবু জাহল যেদিকে আছে এঁটেল মাটির সুবিধা তো ওর হবে। 3 নাম্বার সাহায্য দেখুন। 17 রমজান আল্লাহ পাক
17ই রমজান আল্লাহ পাক আসমান থেকে বদরের ময়দানে রহমতের পানি দিয়ে আল্লাহ পাক বিশ্ব নবীর পায়ের নিচের মাটিকে মজবুত করে দিয়েছিলেন। ছেলেরা জোরে বলো না, একটু মহব্বতে বলো না। হ্যাঁ, বালুতে পানি পড়লে কি হবে? টাইট হয়ে যাবে। আর আর এঁটেলে স্লিপ স্লিপ স্লিপ। আল্লাহ নবী যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন, দুটো বিষয় লক্ষ্য করতেন। একটা হচ্ছে বয়স, আর একটা হচ্ছে হাইট। কি কি ছেলেরা? বয়স আর তো কোন কোন সাহাবী আপনার দেখা গেছে হাইটে গিয়ে শর্ট হয়ে যাচ্ছে, তো ওই সাহাবীরা পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছেন যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। একটু জোরে বলো। আচ্ছা, ওই জায়গায় যদি আমরা হতাম তো কি করতাম? কত শর্টকাট শর্টকাট। আল্লাহ নবী যেন বলে বাড়ি যা, তো শর্ট। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি কিছু সঞ্চয় করতে পারিনি, কিয়ামতের জন্য আমি কিছু অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। দরুদ শরীফ আল্লাহ। এই ছেলেরা কষ্ট হচ্ছে নাকি? এখন আমাদের মানে একটা একটা জলসায় আমাদের একবার করে গোসল হয়। এই যে আমি এখানে জলসা করছি না, অটোমেটিক আমার ভিতর কিন্তু ভিজে গেছে সব। একটু জোরে জোরে পড় না বাবা। আল্লাহুম্মা, কাছাকাছি আসো না, এই যে জায়গাগুলো ফাঁকা। আগামী কাল কি আর আসবো? হ্যাঁ, এই ছেলেরা, আমি যদি আল্লাহ যদি হায়াতেও রাখে, আগামী কাল আর কি দেখা হবে? না, আল্লাহ যদি হায়াতেও রাখে, আগামী কাল তো আর আমি এখানে আসবো না। একটু আসো না, কাছাকাছি আসো, একটু মহব্বতটা বাড়ুক। আমি এখানে আসার সঙ্গে সঙ্গে ওই যে কয়েকজন ভাই আমাকে আনতে গেছিল, আমি ওদের কথা বলতে পারবো না, যে ওরা আমার মতো অধমের জন্য ওরা ওখানে এতিমের মতন দাঁড়িয়ে রয়েছে, হুজুর কখন আসবে। আবার এখানে এসছি, আমি এখানে এসছি, ছেলেদের ব্যবহারে আমি খুব খুশি, খুব খুশি। আর কিছু কিছু মাহফিলে গিয়ে মনে হয় আল্লাহ এখান থেকে কখন পালাবো, আর কিছু কিছু মাহফিলে গিয়ে মনে আল্লাহ এরা যদি অনুমতি দেয় একটু থেকে যাব। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ, গোলামে मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी
अजल से पड़ा हूँ मैं कदमों में और की जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। একটু বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হবেন। দুই তরুণ আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে কাঁদছেন। দুই তরুণ মায এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে চলে গেল। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন তোমাদের বয়স বড় কাঁচা, কি করে তোমাদের অনুমতি দিই? তোমাদের অনুমতিটা কিভাবে দিই? দুই তরুণকে দে যারে যার, আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন বেশ, তোমরা দুজনে কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশনটা পেয়ে যাবে। হযরত মুআজ বড়, মুআওয়াজ ছোট। হযরত মুআজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে ভাই ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, আমি যখন তোকে ধরবো আল্লাহর নামে শপথ করে বলছি ভাই, আমি যখন তোকে দ্বিতীয়বার ধরবো তুই ইচ্ছা করে একটু পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলে। একটু জোরে বলো না। যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। হুজুর বলেন আমি অবাক হয়ে গেলাম, বিশাল এই যুদ্ধে দুই তরুণকে দেখে আমি অবাক হয়ে গেলাম। ওই দুই তরুণ গুটি গুটি পায় আব্দুর রহমান ইবনে আওফ হুজুরের কাছাকাছি গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, ও চাচা যান, চাচা যান, চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে, আমরা শুনেছি মক্কার জমিনে আবু জাহাল সবচেয়ে বিশ্ব নবীকে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা একটু আপনি একটু আমাদের আবু জেহেলকে দেখিয়ে দেন, আবু জেহেল কোনটা একটু দেখিয়ে দেন। চাচা যান, আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। জোরে বল না। নিয়ত করে এসেছি, হয় ওকে মারবো, তা না হলে মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে। নবী সাহাবী অবাক হয়ে গেলেন। দুই তরুণ বলে কি যে আবু জাহালের ভয়ে মক্কার মাঠ থরথর করে কাঁপতো। নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহাল নজরে পড়ে গেল। দুই তরুণকে দেখিয়ে দিলাম, ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহাল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহাল পাল্টা তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহাল পাল্টা তলোয়ার চালায়। এমন অবস্থায় আবু জাহাল হযরত মুআজের বাম হাতে আঘাত করেছে, বাম হাতটা কেটে গিয়ে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে।
দিয়েছে। নবী সাহাবী বলেন আমি দেখি হযরত মাস ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু কাটা ঝোলা হাত সামনে ডিস্টার্ব করছে বলে হযরত মাস নিজের কাটা ঝোলা হাতটা নিজের পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের ছেঁড়া হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। ছেলেরা, নবী সাহাবী হযরত মাস হযরত মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কিছু সময় পরে আবু জাহলের সৈন্যরা ঘিরে ফেলে দুইজনকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহফিল দিনের হেফাজতের জায়গা, আপনাকে ময়দানে যেতে হবে না, যুদ্ধের ময়দানে যেতে হবে না, জীবন দিতে হবে না, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে না। যুবকেরা, আমি তোদের ভাই মোহাম্মদ শাহনুর আলম, আমি মুসাফির হালাতে আছি। আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয় 100% সিউরিটি। তার ভিতরে এক ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। দিনের হেফাজতের জন্য আগামী বছর এই মাহফিলের কে আছেন একজন 10,000 টাকার ওয়াদা করতে পারে যে হুজুর আমি 10,000 টাকা দেবো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার